হাই এভরিওয়ান, কেমন আছেন? আসলে টিকটকের মধ্যে ভিডিও আপলোড করা হচ্ছে না আজকে। এই যে ফ্যানগুলো আছে সব অটো সিস্টেম, মানে মানুষের আওয়াজ পেলেই মানে অটোমেটিক মানে চলে। এই যে আমি আজকে কাপড় ক্লিন করার জন্য আসছি, এই যে ক্লিন করার জন্য আসছি। ওই যে এটিএম বুথের মানে পয়সা করে লাইন নেই, এগুলো আমাদের শু করা লাগে। ওই যে এটা শুকাইতেছে বর্তমানে নিচে, এই লেগে মানে ভেজা কাপড়গুলোরে মানে কিতা করে ওয়াশ করে তারপরে ওই যে এগুলো শুকায়, কাপড় একবার শুকায় জায়গায় 12 রিঙ্গিত, 17 কেজি লেগে 8 রিঙ্গিত আর 7 রিঙ্গিত। যাই হোক এভরিওয়ান, এইটি প্রবাস জীবন। আমাদের কাপড় ধোয়ারও সময় থাকে না, অনেক সময় কাজের চাপে, রান্নাবাড়ার চাপে, তারপরে আমরা বাধ্য হয়েতে অর্থ খরচ করেতে কাপড়গুলো শুকায় নিই একসাথে, এছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। যাই হোক, এই যে আমার এক ভাই, খুবই ভালো মনের মানুষ, 12-13 বছর ধরে বিদেশ। এই যে একটা মানুষের উপরে কত প্রেশার, ফ্যামিলির চাপ, বিভিন্ন চাপ, বইনের ছেলে বাইক না, বইনের জামাই, নানা সমস্যা। এই যে আজকে এয়ারপোর্ট থেকে কত কষ্ট করে মানে এই কাজের থেকে টেঙ্গারি মানে আপবেলা করার পরে এয়ারপোর্ট চলে গেছিলো, এয়ারপোর্ট থেকে আবার ফিরে আইসে, কিন্তু বাইকের সাথে দেখা হয়েছে না। ফ্লাইটে লেগে 10টার দিকে রাত্রে মালয়েশিয়ার টাইম, তার জন্য দেখা হয়েছে না। তারপরে আবার এই যে কষ্টের ফেরায় কাপড় ওয়াশ করা হইতেছে, এখন বাসাত গিয়া গোসল করে ঘুমাইয়া রাতে 2-3টা বেজে যায়। এটি প্রবাস জীবন। যাই হোক কালাম ভাই, আপনার এই কষ্টটা দেখে খুব খারাপ লাগতেছে। তো আপনি মালাই বাসায় কিছু কোন কষ্টের আবাস? Saya ini banyak sudah pernah. Tapi yang saya kepala gas, saya badan gas, saya darah gas, saya mata gas, semua sudah panas. Siapa yang bagusnya cakap boleh kan? Saya sudah dengar lagi susah, lagi panasnya saja. Saya sendiri ingat saja. Saya apa masam tahu. Ini projek punya saya jadi bos. You tahu atau tahu? Bukan saya bos. Saya tulis saja, paham? Okay. Kalau you video bye saja. Paham kan? paham kan? betul। ওকে কালাম ভাই, কোনো টেনশন করবেন না, সব আল্লাহর উপরে ভরসা করবেন, একদিন সব ঠিক হয়ে যাবে। আসলে এভরিওয়ান, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য আমি ক্লোজ করে দিলাম। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সব কিছুই মানে ঠিকভাবে চলে। আসলে বিদেশি মানুষ খুবই কষ্টদায়ক, কিছু বলার নাই। এইটাই দূর প্রবাস। আসলে মিডল ইস্টে যারা আছে প্রত্যেকটা প্রবাসী কষ্টের মধ্যে আছে, টাকা থাকলেও শান্তি নাই তাদের মনে। একটাই হতাশ, এই দেশের টানে, ফ্যামিলির টান। যে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।